তো দারোয়ান কি বেয়াদব দেখ কি আজে বাজে কথা বলে? খবরদার, আমাকে দারোয়ান বলবেন না। আমি এবারের কেয়ারটেকার, আর আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। তুইও সম্মান দিয়ে কথা বলবি রফিক, ও আমার বন্ধু। কিন্তু কোনো কিন্তু না, কোনো কথা হবে না। সরি রাহাত, আমি দেখছি ব্যাপারটা। Home theater, home theater. কোথায় যাওয়া হচ্ছে? এই তুমি আমাকে চিনো নাই? আগে আমি প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তর দিন। তোমার প্রশ্নের উত্তর দিব মানে? আমি এই বাসায় ভাড়া নিছি, নতুন ভাড়াটিয়া। সকালে না তোমার সাথে দেখা হইলো, তুমি বললা তুমি কি চা খাওয়াবা না কি জানি। তো তোমার নামটা কি আমি ভুলে গেছি, সরি। আমার নাম রফিক। তখনকার কথা তখন ছিল, আপনি বাইরে থেকে বের হওয়ার পরে একটা ভেজাল কেটে গেছে, তাই অবস্থার পরিবর্তন ঘটেছে। কি ভেজাল? আপনার ভাই যে টিচার, আপনি তো আমাকে আগে বলেন নাই। এই বাজে কথা বলবে না। আমার ভাই টিচার মানে? তুমি তো চোর দিব, কিন্তু দাঁত ফলাই দিব সব। দাঁত হচ্ছে সুন্দরের জিনিস, যেখানে আসে সেখানে থাকা ভালো। এই দেখেন আমার দাঁত কত সুন্দর। আর আপনার যদি ফালানোর ইচ্ছা থাকে, আপনার দাঁত ফালান। ওই বেয়াদব ভাই, তুই আমার সাথে এভাবে কথা বলিস কেন? হাইকমান্ডের নির্দেশ, আর সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার মানে কি? তুমি আমাকে ভিতরে যেতে দিবা না? হ্যাঁ না, দেব না। আগে আমার উত্তর দিই। তোমার উত্তর? রাহাত তুই? তুমি আমাকে ভিতরে যেতে দিবা না? হ্যাঁ না, দেব না। আগে আমার উত্তর দিই। তোমার উত্তর? রাহাত তুই একটা ফোন করে আসবি না? তুই এখানে কি করিস? আমি, এটা তো আমারই বাসা, তুই আমার কাছে আসিসনি? আরে আমরা তো এই বাসা ভাড়া নিলাম। সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকে থেকে অবাক হচ্ছি, আমি তো জানতাম না এটা তোদের বাসা। সেটা আপু, কি? ওই দিনে দীপ্তি যার আছে না, ওই ডাহের বড় ভাই। রফিক, দেখ তো দারোয়ান কি বেয়াদব দেখ কি আজে বাজে কথা বলে? খবরদার, আমাকে দারোয়ান বলবেন না। আমি এবারের কেয়ারটেকার, আর আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। তুইও সম্মান দিয়ে কথা বলবি রফিক, ও আমার বন্ধু। কিন্তু কোনো কিন্তু না, কোনো কথা হবে না। সরি রাহাত, আমি দেখছি ব্যাপারটা। তুই চল আমার সাথে উপরে। কত বড় বড় চোখ করে তাকায়, টাটা জঞ্জিতা করে অনুমতি একটু চোখ উড়ে এলাম। তুই ইউনিভার্সিটি থেকে এত তাড়াতাড়ি ফিরলি? তুমি এটা বলো, এই বাসার দারোয়ান এত বেয়াদব কেন? দারোয়ান কি করেছে? আচ্ছা এই বাসাটা ঠিক করছে কে? আহা, আমার মনে হয় তোর মামাও সাথে ছিল। ও আমাকে অবশ্যই এটা বলেনি, আমি গেস করছি। ওর পক্ষে এত বড় কাজ একা করা সম্ভব না। সবসময় দেখিস না ওর মামাকে কিভাবে লেজের মতো সাথে সাথে নিয়ে ঘোরে। আচ্ছা আহাত ভাই যদি বাসা ঠিক করে থাকে, তাহলে ওই দারোয়ান ভাইয়াকে নিয়ে তো আজে বাজে কথা কেন বললো? জানে না ভাইয়া কেমন? আহাত সম্পর্কে কি বলেছে? নাকি তুই ভুলে গেছিস? এটা ভোলা সম্ভব না, এটা মুখ দিয়ে বলাও সম্ভব না। তো কি বলেছে সেটা যদি না বলিস আমি বুঝবো কি করে? বলেছে যে ভাইয়া নাকি চরিত্রের সমস্যা আছে, মানে মেয়েদের উত্ত্যক্ত করে, ইফটিজার। আহা, বিদ্যুজার হবে কেন? এটার মানে কি? আর ও তো আজকেই বাড়িতে আসলো, ও এর মধ্যে কার সাথে কি করবে? ভাগ্য ভালো যে আমার বান্ধবী তিথির বাসা, তাই বলে বাসা ঠিকঠাক ঢুকতে পেরেছি। নাহলে হয় দারোয়ানের সাথে মারামারি লাগতো, অথবা মারামারি না করে আমি বাহিরে দাঁড়িয়ে থাকতাম। তুমি তো জানোই মা, আমি মারামারি করতে পারি না। এটা তোর বান্ধবীর বাসা? হ্যাঁ মা, আমি তোমাকে ওর নাম আগে বলেছি, তিথি, এটা ওদের বাসা। তো তুই আগে বললি না কেন এটা তোর বান্ধবীর বাসা? আমি আগে কিভাবে বলবো? আমি তো আগে কখনো ওর সাথে এই বাসায় আসিনি। আর আজ আমি নিজেই আজকে জানলাম। ওই দারোয়ান যখন আমাকে আটকে রেখেছিল, তখন ও বাইরে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখনই দেখলাম। তো তোর বান্ধবী কিছু বললো না? বলেছে, কিন্তু আমার ইমেজটা ওর সামনে নষ্ট হয়ে গেছে। না, কিচ্ছু হয়নি, আমি দেখছি ব্যাপারটা। তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি দেখি আহাত কি বলে। ভাইয়া কই? ভাইয়াকে ডাকো, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ও একটু বাইরে গেছে, ওই তোর মামাকে সাথে নিয়ে। তোকে কোনো কথা বলতে হবে না, আমি ওর সাথে কথা বলে দেখবো, বললাম তো। আমার বান্ধবীর সামনে এখন আমার যেতে খারাপ লাগবে না? আরে খারাপ লাগার কি আছে? দারোয়ানরা তো কত কিছুই বলে না বুঝে।
তো তোর বান্ধবী সেটা বুঝবে না? তারপরেও মানে কোনো তারপরে নাই, তুই ঘরে যা, আমি বললাম তো আমাদের সাথে কথা বলবো।